সেই মোতাবেকই আপনাদের কৃত্রিম পয়সা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডেই পর্যায়ক্রমে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সভাটি থেকে আমরা আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থাটা কি সাংগঠনিকভাবে, কিন্তু সেই কথাগুলো দুঃখের সাথে বলতে হয় আপনারা সুন্দরভাবে ফুটে তুলতে পারেন নাই। আমরা জানতে চেয়েছিলাম সংগঠনকে মজবুত করার জন্য আপনাদের পরামর্শ কি, সেই পরামর্শ আপনারা আমাদেরকে সঠিকভাবে দিতে পারেন নাই। এটি আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতা আপনাদের নয়, আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই। আমরা চাচ্ছি আমাদের এই সহযোগিতা বন্ধুরা প্রত্যেকেই বলেছেন সংগঠন আগে, সংগঠন, সংগঠনের থেকে নেতা, সংগঠন থেকে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হবে, তাই না? আমরা তো এই কথা সবাই বিশ্বাস করি। আর সংগঠন যদি বেঁচে না থাকে তাহলে আমাদের মধ্যে থেকে মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান এগুলো হওয়ার কোনো সুযোগ নাই, আছে? বিশেষ করে এই কৃত্রিম পয়সা ইউনিয়নে বিএনপির অবস্থা কি ছিল বাস্তবে স্বীকার করতে হবে। এখানে কি বিএনপির অবস্থা রুট পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যন্ত ভালো অবস্থানে ছিলাম? বিগত দিনের কথা মোতাবেক আমরা ভালো অবস্থানে ছিলাম না। আমরা এবারের ইলেকশনে ভালো করেছি, এর অর্থ কি আমাদের সংগঠন শক্তিশালী? অবশ্যই না, এটা আমি বিশ্বাস করি না। আপনারা একটি বড় দল রাজনৈতিকভাবে সবাই বলে দিতে চাই, এদেশের জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদেশের প্রেসিডেন্ট হয়েছেন এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সংগ্রাম করেছেন, আপুসির নেতৃত্ব দিয়েছেন, তারপরে সে প্রধানমন্ত্রী হয়েছে, বারবার 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, কারো দয়া হয় নাই। এদেশের জনগণ তাকে ভোট দিয়েছেন, এদেশের জনগণকে তাকে ভালোবেসেছেন। তার উদ্দেশ্য এই নেত্রী, তাকে বলা হয়েছিল 8 সালে 2008 সালে সেনাবাহিনী ছিলেন, বলেছিলেন আপনি যদি ক্ষমতা আনতে চান আমরা আপনাকে ক্ষমতা দেব, কিন্তু আমাদের যত অপকর্ম আছে সেই অপকর্ম আপনারা মাফ করে দেবেন। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যদি ষড়যন্ত্র করেন এবং অপবাদ দেন এবং আমাদের ছেলের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়েছেন, অন্যায় অত্যাচার করেছেন, তারপর আমি জনগণের সাথে আছি, জনগণ যেটা বলবে, জনগণের ভোটের রায় নিয়ে আমি আবার প্রধানমন্ত্রী হতে চাই, আপনাদের দয়ায় কোনোদিন আমি প্রধানমন্ত্রী হতে চাই না। আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তারেক রহমান নির্বাচিত হয় নাই। সেই তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে অপবাদ দিচ্ছেন, আমাদের এখানে অনেক চুনাই যুক্তার আছে, সেই 3 তারিখ 4 তারিখ 5 তারিখ অনেক যুক্তার এখানে অনেক আছে আমাদের সাথে আসছে। তারা জানেন যে তারেক রহমানের 17 বছরের কি ভূমিকা ছিল, তারা জানেন আমাদের এই নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কি ভূমিকা ছিল। আপনারা 3 সপ্তাহে এসে এখন বড় বড় নেতা আসবেন আর বড় বড় ভুল বলবেন। 12 তারিখের নির্বাচনে অনেকে একজন এমপি থেকে ছবি তুললে বড় বিএনপি আসবে, হবে না। আজকে আপনাদের বলি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা কোনো দল করি বিএনপি, আমরা কোনো জিয়াউর রহমানের দল করি, আমরা খালেদা জিয়ার দল করি, আমরা তারেক রহমানের দল করি, আমরা কোনো ব্যক্তির দল করি না। এমপি হয়েছে আমাদের এই বিএনপি দ্বারা মন্ত্রী হয়েছে, এই বিএনপি দ্বারা প্রশাসক হয়েছে, এই দলের বিএনপির অবস্থায় যে হাসপাতালে নিরুদ্দিবাদের আমরা সুস্থতা কামনা করে আজকের এই সাংগঠনিক সভায় আমি আমার বক্তব্য আবারও শুরু করছি। আপনারা জানেন এই সাংগঠনিক সভায় আমাদের উদ্দেশ্য
আমি আগেই বলেছি যে আমরা যাতে 9টি ওয়ার্ড সুসংগঠিত করি এবং 9টি ওয়ার্ড সুসংগঠিত হলে আপনাদের ইউনিয়ন সুসংগঠিত হবে। আজকে যদি 9টা ওয়ার্ডের একজন প্রতিনিধি দেবেন সেই প্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন মেম্বার হিসেবে। সে হতে হবে কর্মী বান্ধব নেতা, সে হতে হবে এলাকার সবাই প্রিয় নেতা, এলাকার সবাই ভালো লাগে এবং শ্রদ্ধেয় ব্যক্তি হতে হয়। সেই হিসাবে সেই ওয়ার্ডকে আপনারা একজন প্রতিনিধি হিসাবে করবেন এবং যদি ওখানে ষড়যন্ত্র হয়, ওখানে যদি আপনাদের মনোমালিন্য হয়, আপনাদের যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আপনাদের কোনো ওই কাঙ্ক্ষিত প্রার্থী ওই মেম্বার হতে পারবে না। এবং অবিকল আজকে যদি আপনারা এই ইউনিয়নে যদি একজন প্রার্থী বেছে নেন, তাকে আপনারা কর্মীবদ্ধ ভাবে যে এলাকার সবাই লাগে ভালো সুসম্পর্ক থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সিনিয়র সহসভাপতি সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সুপার ট্রেনের নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রথমে চালকাঠি উপজেলার যুগ্ম সম্পাদক হারুনা রশিদ, আব্দুর রহিম মিয়া, মোহাম্মদ ব্যবহার তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওনাকে মঞ্চে বেশ কয়েকজন মেম্বার এবং তার যে এখানে কর্মরত ব্যক্তিবর্গ আছেন সবাই একসাথে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের বিশেষ অতিথি খবর ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কীর্তিবাসী ইউনিয়ন চেয়ারম্যান সহ তার সদস্য বৃন্দ। পাঁচজন কীর্তিবাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। পাঁচজন কীর্তিবাসী ইউনিয়ন চেয়ারম্যান সহ সদস্য শুভেচ্ছা জানাবেন। পাঁচজন কীর্তিবাসী ইউনিয়ন একসাথে ধন্যবাদ। আমি বলছি তো সবার পক্ষ বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম মিয়াকে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন। আমাদের সদর উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সবই পুঙ্খানুপুঙ্খানুভাবে কীর্তিবাসী ইউনিয়ন বিএনপি আরো সুসংগঠিত হোক। কীর্তিবাসী ইউনিয়ন বিএনপি যত সোজা